আজকে একটু অন্যরকমভাবে সুজির হালুয়াটা বানালাম। প্রতিদিনই একরকম করে বানাই, মানে প্রতিদিন না, যখনই আগে বানিয়েছি, বাট আজকে একটু মনে হলো অন্যরকমভাবে বানাই। আমি একটা রেসিপি দেখে নিয়েছিলাম, দেখার পরে আমিও ট্রাই করলাম। প্রথমে বুঝতে পারছিলাম না যে ভালো হবে কি হবে না, তবে করার পরে খুব সুন্দর হয়েছিল, মানে খুব সুন্দর, মানে খুবই সুন্দর হয়েছিল খেতে, এত ভালো লেগেছিল খেতে। তাই আজকে পুরো প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে দেখো একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিলাম, আর দিয়ে দিয়েছি অল্প প্রথমে বাটারে সুজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, একটা তেজপাতাও দিয়ে দিয়েছি একটু সুন্দর ফ্রেগনেন্সের জন্য। এবার সুজিটাকে খুব ভালোভাবে ভাজা হবে, যত ভালোভাবে ভাজবে সুজিটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। দেখো কি সুন্দর করে ভেজে নিয়েছি, মানে খুব যে লাল লাল করবো সেটাও নয়, এবং সাদাটে থাকবে সেটাও না। আমি 1 কাপ সুজির জন্য 3 কাপ দুধ মেজারমেন্ট করে নিয়েছি, দুধটা ভালো করে গরম করে নিয়েছি। আর ওই পাশে দেখো আমার সুজিটাও ভাজা হয়ে গেছে। এখন যেটা করব, এই যে ভাজা সুজিটা, সেটা হচ্ছে যে একটা বড় বাটির মধ্যে আমি দুধটা নিলাম, ওর মধ্যে সুজিগুলো ঢেলে দেবো। হ্যাঁ, একটু অন্যরকম লাগলো না, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। দেখো গরম দুধটার মধ্যে ভাজা সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুজিটা এর মধ্যে আমি কিছুক্ষণ রেখে দেবো, মানে মিনিট 5 কি মিনিট 10 এরকম মতো করে রেখে দিলে আমার কিন্তু সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে। তারপরে আমি অন্য একটা প্রিপারেশন করছি। আমারও একটু ভয় ভয় করছিল যে ভালো হবে তো, ঠিক হবে তো। তারপরে দেখলাম যে না, খুব ভালো হয়েছে। এবার দেখো আমি 1.5 কাপ মতো মিষ্টি নিয়ে নিচ্ছি, মানে চিনি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে যে যেমন মিষ্টি খাবে সেরকমটা। আবারও কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কাপ মতো চিনি, মানে আমি একটুখানি চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। ক্যারামেলটা করে নিলে খুব সুন্দর কালার আসবে। দেখো মিনিট 5 মধ্যেই একদম চিনিটা মেল্ট হতে শুরু করেছে, এবং চিনিটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা কালারও চলে এসছে। দেখো দেখতেই পাচ্ছ, আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একদম ব্রাউন কালার চলে এসেছে, মানে ক্যারামেল হচ্ছে। ক্যারামেলটাতে এখানে সুজিটা দিয়ে দিলে দেখবে খুব সুন্দর একটা কালারও আসে, এবং ফ্রেগনেন্সটাও আসে, এবং খেতে খুব ভালো হয়েছিল। আমি নিজেই ফার্স্ট টাইম করেছিলাম, তাই আমি তোমাদের সাথে বারবার এতটাই জোর করে বলছি যে খেতে খুব ভালো হয়েছিল। দেখতে পাচ্ছ ক্যারামেলটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে, কিন্তু খুব বেশি করার দরকার নেই। খুব বেশি ক্যারামেল করলে হালুয়াটা তেতো হয়ে যায় বা সুজিটা তেতো হয়ে যাবে। হ্যাঁ, যেমনটা প্রয়োজন সেরকমই। এবার এই যে ভিজিয়ে রাখা সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে তোমরা বুঝে নেবে, যদি তোমাদের আর দুধ প্রয়োজন হয় সেক্ষেত্রে দুধটা দেবে, আর যদি মনে হয় এটাতেই তোমার সুজি সেদ্ধ হয়ে গেছে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। তো আমার এখানটাতে মনে হচ্ছিল অল্প একটু দুধ দেওয়ার প্রয়োজন, দিয়েছিলাম। আর এখানে প্রথমে ড্রাই ফ্রুটসগুলোকে আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম, আমন্ড, কাজু, কিশমিশ, পেস্তা সমস্ত কিছু দিয়ে। এবার আবারও ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমার মনে হচ্ছে আরেকটু দুধ দেওয়ার প্রয়োজন ছিল, আর একটু দিয়ে ব্যাস নেড়ে ছেড়ে লাস্টে ঘি দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। মারাত্মক হয়েছিল খেতে। কখনো এরমভাবে একদম সহজ প্রসেসে করে দেখো, আমি বলছি তুমি বাড়ির সবার কাছে অনেক 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 সুনাম পাবে। এবার দেখো লাস্টে আমি একটু ঘি দিয়ে দিলাম। একটু ঘিটা, হালুয়া মানে কি বলতো, ঘিটা বেশি পরিমাণে দিতে হবে, তবে খুব ভালো একটা মানে সেন্টটাও আসবে, আর